ওর সাথে যেহেতু তো কোনো আমাদের সম্পর্ক নেই, এবার সম্পর্ক না থাকার কারণে সকালে এটুকু জানলাম যে ও নাকি ওর বাচ্চাকে গলা চিপে মেরে হচ্ছে ওর বাড়ির পাশে মন্দিরে রেখে এসছে। এবার পাড়ার লোকজন সব নিয়ে এসছে, হসপিটালে নিয়ে এসে যথারীতি দেখিয়েছে, বাচ্চাটা অনেক বাঁচানোর চেষ্টা করেছে এখানকার ডাক্তাররা, পারেনি বাঁচাতে, বাচ্চাটা ডেড হয়ে গেছে। এবার বাড়ির লোকজন তো কেউ, পাড়ার লোকজন, এবার মানে ওর মা কেন বাচ্চাটাকে মারতে গেল? দেখুন, মা মেরেছে কি কে মেরেছে সেটা আমরা বলতে পারবো না, কারণ মার কাছে তো 18 মাস বাচ্চাটা ছিল, তখন তো কিছু করা হয়নি। এবার যেহেতু অন্য জায়গায় বিয়ে করে গেছে, এবার সেখানে সেই ছেলে কিছু করেছে কি তার পারিবারিক লোকজন কিছু করেছে সেটা আমরা স্পটে ছিলাম না, আমরা বলতে পারবো না। এখন ও নিজের মুখে বলছে যে আমি আমার বাচ্চাকে মেরে ফেলেছি, আবার এক জায়গায় বলছে যে আমি যদি মুখ খুলি তা আমার যে দ্বিতীয় স্বামী অজয় তার বাড়ির লোক ফেসে যাবে। এখন জানি না, এখন যেই করে থাকুক না কেন, মানে যে মেরেছে তার সেই ভদ্রমহিলার নাম কি? ও যে মেরেছে তার নাম, ও তো বলছে এখন রিয়া বিশ্বাস ওর নাম। এবার এখন যেই যাই হোক না কেন, বাচ্চাটা মারা গেছে, এই অবস্থায় যে করে থাকুক কাজটা সে যেন হচ্ছে সাজা পায়, এটাই হচ্ছে আমাদের বক্তব্য, আর কিছু না। বাচ্চাটা যে মেরেছো মাকে তুমি তো মারলে কেন? ভালো করে হ্যাঁ, মারলে কেন? অন্য জায়গায় চলে যাওয়াতে আবার কিন্তু অন্য জায়গায় যাওয়ার লাইন ছিল নাকি? তাই মারলে কেন বাচ্চাটা? আমি যদি মারার কথা বলি তাহলে তো অজয়ের বাড়ির লোকজনই ফেসে যাবে। আমি তো বলছি নিজের ঘরে দোষ নিচ্ছে, তোর কেন যে কেন অজয় ফাঁসতে গেল? মারলে কেন? সন্তানের জীবন তো যেন পড়া দোবান চক্কর চড়া চড়তে উপর। বাচ্চাটা কি অন্যায় করেছে আর কি ক্ষতি করেছে? আপনি ওনার উপরে টেম্পার দেখাচ্ছেন, হ্যাঁ? বিয়ে দেই আজিজনগরে, দেওয়ার পরে একটা বাচ্চা হয়, হয়ে তারপরে আবার সংসার করতো যথারীতি, আবার চলে এসছে, আসার পরে আবার একটা বাচ্চা হয়, হওয়ার পরে বাপের বাড়ি থাকতো, একটু সাংসারিক ঝামেলা। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি ভেবিয়ায়। আচ্ছা, ভেবিয়ায় থাকতো। প্রথম বিয়ে হয় কোথায়? প্রথম বিয়ে হয় আজিজনগর। আচ্ছা, তারপরে এই ছেলেটা ওদের ঘর করতে যায়, যে সম্পর্ক তৈরি হয়, হয়ে এই ছেলেটার সঙ্গে তেগড়িয়ায় পালিয়ে যায়। আচ্ছা, গিয়ে ওর ডিভোর্স হয়নি, এখনো ছাড়া হয়নি, একটা পরের বাচ্চা নিয়ে ও ঘর করছে। এখন হতেও তো পারে এই ছেলেটা মারতে পারে। আচ্ছা, হ্যাঁ, টর্চারিং না করলে বাচ্চা মারবে না। তারপরে হ্যাঁ, কে মেরেছে জানি না, তাও আমাদের এতদিন 18 মাস, যদি মা যদি মারার বক্তব্য হবে তাহলে তো একদিন ও করে মারতে পারে বাচ্চাটা, কেন এই দ্বিতীয় শ্বশুর বাড়ি এসে মারবে? আপনারা জানতে পারলেন কি করে? হ্যাঁ, আপনার কি ওই তো মারলো, ফোন করেছে আমাদের, ওর যে দ্বিতীয় শ্বশুর বাড়ির পাশে আমাদের প্রতিবেশীরা, তারাই বলেছে আমাদের ফোন করে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর ফ্যামিলিটা পুরোই সাজা হোক, মেয়ে পক্ষ আর ওই ছেলেটা, দুজনেই সাজাটা সমানভাবে পায়। মানে বাচ্চাটাকে গলা টিপে মারা হয়েছে? হ্যাঁ, করা দিন। বাচ্চাটা যে মেরেছো মাকে তুমি তো মারলে কেন? ভালো করে হ্যাঁ, মারলে কেন? অন্য জায়গায় চলে যাওয়াতে আবার কিন্তু অন্য জায়গায় যাওয়ার লাইন ছিল নাকি? তাই মারলে কেন বাচ্চাটা? আমি যদি মারার কথা বলি তাহলে তো অজয়ের বাড়ির লোকজনই ফেসে যাবে। আমি তো বলছি নিজের ঘরে দোষ নিচ্ছে, তোর কেন যে কেন অজয় ফাঁসতে গেল? মারলে কেন? সন্তানের জীবন তো যেন পড়া দোবান চক্কর চড়া চড়তে উপর। বাচ্চাটা কি অন্যায় করেছে আর কি ক্ষতি করেছে? আপনি ওনার উপরে টেম্পার দেখাচ্ছেন, হ্যাঁ? দেখি আগে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।